নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে ডিম। আমি এখানে ডিমগুলো সেদ্ধ করিনি। ডিমগুলোকে খুব আস্তে করে আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিব, যাতে কুসুমটা ঘেটে না যায়। আমি এটা দিয়ে ডিম পোস্ট বানাবো, যেটা সাহায্যে একটা রেসিপি তৈরি করব। তা আপনারা খেয়াল রাখবেন যাতে ডিমের কুসুমটা ঘেটে না যায় সেইভাবে। তো চলুন এবার শুরু করি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিয়েছি, একটা ডিম পোস্ট করার জন্য যেরকম পরিমাণে তেল প্রয়োজন হয়। এবার তেলটা গরম হয়ে যাক একটু। এই গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কুসুমটা ঘেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ কুসুমটা ঘেটে গেলে হবে না। সামান্য একটুখানি লবণ দিয়ে দিব, বেশি লবণ লাগে না এর মধ্যে। আর দিয়ে দিব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু স্পাইসি করার জন্য জিনিসটাকে। বাচ্চারা এটা খেতে ভালোবাসে। ডিমটা সেদ্ধ না করে অমলেট হয়ে গেল সাইডটা, প্লাস কুসুমটাও পুরো জায়গায় থেকে গেল, যেমন সিদ্ধ ডিমে হয়। তা জিনিসটাকে আমি করছি খুব সুন্দরভাবে। আপনারাও দেখুন, বাচ্চাদের জন্য বিশেষ করে এভাবে করলে ওরা খেতে খুব ভালোবাসে। একটু ঢাকা দিয়ে দিব। স্টিমটা অবশ্যই একটু কম রাখবেন, যাতে জিনিসটা পুরোটা কুসুমটা টেনে যায়, টাইট হয়ে যায় ডিমের কুসুমটা, সেই জন্য। তা আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি এবং খুব হালকাভাবে জিনিসটা উল্টাবো, কেননা মিডিলটা এখনও ভালো করে টাইট হয়নি। আমি যে ঝট করে উল্টাতে যাই এটা ফেটে পুরো বেরিয়ে যাবে। দেখুন, হালকাভাবে উল্টে দিলাম। সুন্দর একটা যেমন পুরির মতন সাইজ হয়ে গেল, আর জিনিসটা সুন্দর ফুলেও উঠছে। মিডিলে কুসুমটা পুরো টাইট হয়ে যাবে, আর সাইডটাও পুরো অমলেটের মতন হয়ে যাবে। ডিমের সাদা ভাগটা পুরো অমলেটের মতো হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ডিমকে আস্তে আস্তে আমি বানিয়ে নেব। খুব আস্তে আস্তে জিনিসটাকে উল্টাবেন, যাতে ভেঙে না যায়, কুসুমটা ঘেটে না যায়, কেননা কুসুমটা ঘেটে গেলে খাওয়ার স্বাদটাই চলে যাবে। তো এইভাবে একটা করে নিলাম। আরেকটা ডিমগুলো ফাটাবার সময় খুব আস্তে করে ফাটাবেন, যাতে কুসুম ঘেটে না যায়। এই দেখুন, আমি আরেকটা ডিমও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এইভাবেই আমি সবগুলো ডিমের, মোটামুটি 4-5টা ডিম আপনারা দেখেছেন আমি নিয়েছি, সবগুলো ডিমেরই আমি এইভাবে ডিম পোস্টটা বানিয়ে নেব। প্রথমে একটু ঢাকা দিয়ে দিতে হবে, কেননা ভিতরে কুসুমটা এবং সাদা অংশটাকে টাইট করার জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই আপনারা বুঝে বুঝে দিবেন পরিমাণ মতো, এবং খুব আস্তে করে জিনিসটাকে সাইড থেকে খুন্তি দিয়ে খোঁচা মেরে মেরে উল্টাবেন, যাতে কুসুমটা ঘেটে না যায়। দেখুন, এইভাবে আস্তে করে পাল্টে দিবেন। তেল লাগলে অবশ্যই তেল দিন। আমার এখন একটু তেল লাগছে, আমি অল্প একটু তেল দিয়েছি। একটু টাইম নিয়ে গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন, বাড়িয়ে রাখলে পুড়ে যাবে। একটু গ্যাসের স্টিমটা কম রেখে একটু টাইম নিয়ে জিনিসটা করে নেবেন। সব বাচ্চারাই এই ধরনের রেসিপি খেতে খুব ভালোবাসে। এরকম নর্মালি ডিম পোস্ট বানিয়ে দিলেও অনেক বাচ্চারা খুব স্বাদ করে খায়। নর্মালি এইভাবে যদি আপনারা বানিয়ে দেন ডিম পোস্টটাকে। এইভাবেই আমি একটা একটা করে সবগুলো ডিম পোস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমার ডিম পোস্টগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি স্টিমটা একটু বাড়িয়ে দিলাম তেলটা ভালো গরম হওয়ার জন্য। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি সেটা দেখাইনি, আমি জাস্ট আপনাদের এখন বলে দিচ্ছি, সেটা দেখাইনি। সেই পেঁয়াজের পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব, হালকা ব্রাউন কালার করব, বেশি ব্রাউন কালার এখনই করব না। হালকা ব্রাউন কালার হওয়া মতো আমি পেঁয়াজটাকে ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলকে দেখছেন, আপনাদের সবাইকে, সব ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এইভাবেই সবসময় আমাদের সাথে থাকুন। দেখুন, আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে।
দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট 1 চামচ মতো। যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে। অবশ্যই যখন পেঁয়াজ আদা রসুন পেস্ট এগুলো ভাজবেন, গ্যাসের স্টিম একদম হাই করবেন না, একটু লো মিডিয়ামে রেখে দিবেন, তাহলে খুব ভালো ভাজা হবে, পেঁয়াজটা পুড়ে যাবে না, কালারটা সুন্দর হবে। দেখুন আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হচ্ছে, মিডিল থেকে তেল ছাড়ছে পেঁয়াজের, তারপরে পেঁয়াজটা সুন্দর ভাজা হচ্ছে। এবার কিছু নর্মাল মশলা যেগুলো বাড়িতে সবসময় থাকে সেগুলোই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। অবশ্যই যদি আপনারা শুধু বাচ্চাদের জন্য বানান, ঝালটা অবশ্যই কম দেবেন, এবং যদি বাড়ির সবার জন্য, বড় ছোট সবার জন্য বানান, যে যেমন পরিমাণে ঝাল খান সে অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আধা চামচ। এবার এই মশলাটাকে একটু ভেজে নেব। অবশ্যই এই টাইমটাতে একটুখানি জল দিয়ে দিবেন, যাতে মশলাটা খুব ভালো ভাজা হয়, কেননা না হলে পুড়ে যাবে। সামান্য আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অবশ্যই আপনারা যে যে পরিমাণে লবণ খান সেই আন্দাজে লবণটা দিবেন। আর যেহেতু অমলেট করার সময় একটু একটু লবণ দেওয়া আছে, তো ঝোলে যখন অমলেটগুলো যাবে তখন সেটারও লবণ ছাড়বে, তো লবণটা অবশ্যই পরিমাণ মতো বুঝে দিবেন আপনারা। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি মশলাটাকে ভাজা করে নেব। মশলা যত ভালো ভাজা হবে ততই এটার স্বাদ বেরোবে। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, খেয়াল রাখবেন যাতে কড়াইয়ে মশলাটা লেগে না যায়। দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু ভাজা হচ্ছে, ওপর দিকে সব তেলগুলো উঠে এসছে। খুব ভালোভাবে মশলাটা নেড়ে নেড়ে ভাজা করে নিতে হবে। এই ধরনের একটা রেসিপি রাত্রে ডিনারে যদি আপনারা বানান, অবশ্যই সবারই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ডিম সবাই খেতে ভালোবাসে, বাচ্চারা তো বিশেষ করে। তো মাঝে মধ্যে এই ধরনের একটু অন্যরকমভাবে ডিমের রেসিপিটা বানাবেন। সবসময় ডিম সেদ্ধ করে সবাই বানায়, বা অমলেট করে ডিমের কুসুমটা পুরো ঘেটে যায়, পুরো কুসুমটাও ঘাটবে না, সেদ্ধর মতো ডিম সেদ্ধর মতন কুসুমটাও আস্তে থাকবে, আর অমলেটের মতন সাইডটা পুরো অমলেট হয়ে যাবে। সেরকম করে একবার বানিয়ে নিন, দারুণ লাগে খেতে। ডিমের কুসুমটা যখন ঝোলটা শুষে খুব ভালো লাগে, স্বাদ হয় খুব। অবশ্যই আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি কস্তুরি মেথি পাতা, দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কস্তুরি মেথি পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়, দারুণ লাগে সেই সেন্টটা কস্তুরি মেথি পাতার। তো দেখুন পুরো মশলাটার থেকে কিন্তু জলটা আস্তে আস্তে পুরো শুষে গিয়েছে, এক ফোঁটা জল মশলার মধ্যে নেই। ঠিক এইভাবে পুরো মশলাটাকে ভাজা করে নিতে হবে, যাতে মশলার মধ্যে একটুকু জল না থাকে। পুরো মশলাটা এইভাবে ভাজা করে নিন। পুরো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি মশলার সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নেব। এবার 2 মিনিটের জন্য রেখে দেব, খুব ভালো জাল ওঠার জন্য। টকবক করে জালটা ফুটে ওঠার জন্য রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিট পরে খুব সুন্দর টকবক করে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা সেই ডিম পোস্ট অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আরও বেশি বেশি করে আপনারা দেখুন, লাইক করুন,
কমেন্ট অবশ্যই করবেন। আর আমি আগেও বলেছি আমাদের কিছু শর্ট ভিডিও চলে, সেখানেও অনেক ধরনের রান্নার রেসিপি আমরা ছোট ছোট করে দেখিয়ে থাকি। অবশ্যই সেগুলোও আপনারা দেখবেন এবং সেগুলোর জন্য লাইক করুন। অবশ্যই এই চ্যানেলটার সাথে সবসময় যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ইউটিউবার্সরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমরাও আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তো এইবার আমি সামান্য একটুখানি গরম মশলা, যেটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, বাড়িতে বানানোই গরম মশলা, মার্কেট থেকে কেনা নয়, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু জলে ভিজিয়ে রাখলে জিনিসটা সুন্দর মিশে যায় ঝোলের সাথে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে গরম মশলার সেন্টটা চলে না যায়। দেখুন 2 মিনিট পর আমার রেসিপি পুরো রেডি। ইয়ামি একটা ডিম পোস্ট রেসিপি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। আমার ডিম পোস্ট রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা রাত্রের ডিনারে এটা যদি বানান, দারুণ হবে ডিনারটা, অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। তো চলুন এবার এটা নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমার ডিম পোস্ট, ইয়াম্মি ডিম পোস্ট রেসিপি একদম রেডি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকে এতটুকুই, ধন্যবাদ।